আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। কক্সবাজারের মহেশখালীতে ডাকাত দলের গুলিতে পুলিশের ৩ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। দর্শক, সিনেমাটিক কারবার হয়েছে দর্শক। শক্তিশালী ডাকাত দলের হাতে ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে, এমনটা আর কি বোঝা যাচ্ছে। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে ১২টার দিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায় কোহেলিয়া সেতুর পূর্ব পার্শ্বে এই ঘটনা ঘটে। অর্থাৎ ঘটনাটা করে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের এলাকার পাশে। গুলিবদ্ধরা হলেন এসআই মোহাম্মদ সেলিম, কনস্টেবল সোহেল, কনস্টেবল মোহাম্মদ মাসুদ। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। অর্থাৎ যারা গুলিবদ্ধ হয়েছে তাদের ভিতরে দুজনের অবস্থা খুবই গুরুতর। স্থানীয় সূত্রে জানা গেছে, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে নিয়মিত চোরাই মালামাল বের হতো। অর্থাৎ মাতারবাড়ি যে কয়লা বিদ্যুৎ প্রকল্প রয়েছে সেখান থেকে নিয়মিত চোরাই মালামাল বের হতো। এইসব মালামাল বহনকারী গাড়ি আটকে একদল ডাকাত দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে আসছে। অর্থাৎ এই যে মালামাল বের হতো, চোরাই মালামাল, সেই মালামালের যে ট্রাকগুলো বের হয়ে যেত, সেই সব ট্রাক বা গাড়িগুলো, বহনকারী গাড়িগুলো আটকাতো এই ডাকাত দল। এটা দীর্ঘদিন যাবৎ চলছে এবং আটকে চাঁদাবাজি, ছিনতাই বা ডাকাতি এই ধরনের অনৈতিক কার্যক্রম চালাতো। যেহেতু ওইটা পাচার হতো, ঠিক আছে, চোরাচালানের মাধ্যমে, ওইটাও তো একটা দুর্নীতি ছিল। আবার তাদের কাছ থেকে ডাকাত দলরা এই ধরনের কার্যক্রম চালাতো। মঙ্গলবার রাতে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। অর্থাৎ এই যে ১০ থেকে ১৫ জন ডাকাত, তারা ডাকাতির জন্য একটি প্রস্তুতি নেয়। এইটা যখন থানায় বা পুলিশের ইনফর্ম করা হয়, তখন তারা গাড়ি নিয়ে এসে তাদেরকে ধাওয়া দিলে এই ডাকাত দল পিছন দিক থেকে, অর্থাৎ পুলিশকে গুলি চালায় এবং পুলিশকে গুলি চালানোর ফলে ৩ জন পুলিশ গুলিবদ্ধ হয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে একজন ডাকাতও গুলিবদ্ধ হয়নি। আর হচ্ছে ডাকাতদের তো আসলে কোনো নির্দেশনা লাগে না, কোনো কিছু লাগে না, তারা সরাসরি গুলি করে। এটাই, তাদের মন চাইলেই গুলি করতে পারে। কিন্তু পুলিশের তো একটা নির্দেশনার বিষয় থাকে যে গুলি করতে পারবে কি পারবে না, যার কারণে তারা যখন খুশি তখন যাকে খুশি তাকে গুলি করতে পারে না। দর্শক, এই কারণেই মনে হয় তারা গুলিবদ্ধ হয়েছে। ডাকাত দলের গুলিতে ৩ পুলিশ সদস্য গুলিবদ্ধ হন। আহতদের দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের অভিযান চলছে। অর্থাৎ ওসি সাহেব জানিয়েছেন যে তারা যখন এই ঘটনাটি জানতে পারে তখন তারা অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়, গিয়ে তারা আর কি গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। এখন বিষয় হচ্ছে, যেহেতু ১০ থেকে ১৫ জন ডাকাত, শুরুতেই কিন্তু তারা জানতে পারে যে ১০ থেকে ১৫ জন ডাকাতের একটা দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, তখনই উচিত ছিল বেশি পরিমাণ সদস্য নিয়ে সেখানে আক্রমণ চালানো বা সেখানে আপনার ধরতে যাওয়া উচিত ছিল। কিন্তু শুরুতে খুব কম সংখ্যক পুলিশ যাওয়ার কারণে কিন্তু ওই ডাকাত দলের সাহস বেড়ে যায় এবং তারা গুলি করতে পারে। যদি ২০ জন বা ৩০ জন, ধরেন ২০ জনের টিমই যদি যাইতো, তাহলে কিন্তু আর এতটা সাহস পেত না। দর্শক, পুলিশের আসলেই শুরু থেকেই একটু বড় টিম নিয়ে এইসব ঘটনায় ডাকাতি বা সন্ত্রাসীদের ধরতে গেলে একটু বড় টিম নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করছি। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।